হাই এভরিওয়ান, আমি ইন্দ্রনীল চক্রবর্তী অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যে সকল স্টুডেন্টরা কোনো কারণে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ পাওনি, তোমাদের জন্য একটা বীভৎস বড় সুযোগ রয়েছে 1,00,000 টাকা স্কলারশিপ পাওয়ার জন্য। এবং এই স্কলারশিপটা যে কেউ দিচ্ছে না, কে দিচ্ছে জানো? এই স্কলারশিপটা দিচ্ছে HDFC ব্যাংকের তরফ থেকে। পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা বুঝে যাবে যে ভিডিওটার মধ্যে আমি কি বলেছি, কারা কারা এলিজিবল আছে স্কলারশিপটার জন্য এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। আজকের এই ভিডিওতে যে স্কলারশিপটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটি হলো HDFC ব্যাংকের তরফ থেকে প্রোভাইড করা একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা আমাদের স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের যে কলেজ স্টুডেন্টসরা আছে এরা প্রত্যেকে এলিজিবল। HDFC ব্যাংক প্রধানত তিনটে স্কলারশিপ লঞ্চ করেছে 2022 সালের জন্য। আর এই তিনটে স্কলারশিপ হচ্ছে আমাদের নাম্বার 1 HDFC বার্থডে কাদাম স্কলারশিপ ফর ক্লাস 9 টু ক্লাস 12 স্টুডেন্ট। নাম্বার 2 হচ্ছে HDFC বার্থডে Kadam scholarship for undergraduation general degree course student, and number 3 হচ্ছে HDFC Badhte Kadam scholarship for undergraduation প্রফেশনাল ডিগ্রি কোর্সেস। এই যে HDFC ব্যাংক এই যে তিনটে স্কলারশিপ লঞ্চ করেছে, এই তিনটে স্কলারশিপ লঞ্চ করার প্রধান কারণ হলো এই কোভিড পরিস্থিতিতে অনেক ছাত্রছাত্রী আছে যারা তাদের পড়াশোনাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে, হয়তো কোনো কারণে, কারোর আর্থিক অবস্থা খারাপ বা কারোর বাড়িতে বাবা মা চাকরি চলে গেছে, অথবা কারোর বাড়িতে যে মেন রোজগার করে সে হয়তো মারা গেছে। সো এরকম অনেক স্টুডেন্টস আছে যারা নিজেদের পড়াশোনাকে এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছে না, অথবা তোমরা তোমাদের পড়াশোনা করছো কিন্তু আর্থিক অবস্থা তোমাদের খারাপ, তাহলে এই HDFC ব্যাংকের স্কলারশিপটা তোমার জন্য। সো আমরা এখন কি করব? আমরা এখন এই HDFC ব্যাংকের স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখব। আগেই আমি বলেছি এই HDFC ব্যাংকের যে স্কলারশিপটা আছে এটার জন্য দু ধরনের স্টুডেন্টসরা এলিজিবল, এক স্কুল স্টুডেন্ট, দুই হচ্ছে কলেজ স্টুডেন্ট। কলেজের ক্ষেত্রে অতি অবশ্যই তোমার শুধুমাত্র UG লেভেলের স্টুডেন্টসরা, কোনো পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি করা স্টুডেন্টস না, আন্ডার গ্র্যাজুয়েশন করা ডিগ্রি স্টুডেন্ট। ফার্স্ট হচ্ছে আমাদের এই যে স্কুল স্টুডেন্ট আছে, স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই। সো স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুবই সিম্পল, তোমাকে ক্লাস 9 থেকে ক্লাস 12 ছাত্র বা ছাত্রী হতে হবে, যে কোনো বোর্ড থেকেই তুমি বিলং করো না কেন, CBSE, ICSE, ওয়েস্ট বেঙ্গল, যে বোর্ড থেকেই, কারণ এটা কিন্তু অল ইন্ডিয়া বেস স্কলারশিপ, তাই ভারতবর্ষের সবাই এটার জন্য এলিজিবল আছে। সো স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে ক্লাস 9 থেকে ক্লাস 12 তোমার স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমার বাড়ির ইনকাম 6 লাখ টাকার ওপরে যেন না হয়, অর্থাৎ তোমার বাড়ির যে ফ্যামিলি ইনকাম আছে সেটা তোমার 6 লাখ টাকার মধ্যে হতে হবে। যত কম হবে তত বেশি চান্সেস থাকবে স্কলারশিপটা পাওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি তোমার বাড়িতে কোনো আর্নিং মেম্বার, যে মেন আর্নিং মেম্বার সে যদি মারা যায়, ঠিক আছে, অথবা তোমার ধরো বাড়িতে যে মেন আর্নিং মেম্বার তার চাকরি যদি চলে যায় এই করোনা পরিস্থিতিতে, তাহলে তোমাকে সবার আগে কনসিডার করা হবে এই স্কলারশিপটা পাওয়ার জন্য। প্রধানত এই স্কলারশিপটার জন্য যে কেউ এলিজিবল, যদি যার আর্থিক অবস্থা খারাপ আছে এবং 6 লাখ টাকার মধ্যে যার ফ্যামিলি ইনকাম, কিন্তু বাড়িতে তোমার যদি বাবা মা বা কারোর যদি চাকরি চলে যায়, যে বাড়িতে মেন আর্নিং ইনকাম, মেন পয়সাটা রোজগার করে, বা তোমার বাবা বা মায়ের মধ্যে কেউ যদি মারা যায় এই কোভিড পরিস্থিতির মধ্যে, তাহলে তোমাকে আগে কনসিডার করা হবে স্কলারশিপটা দেওয়ার জন্য। সো এটা ছিল সিম্পল স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার হচ্ছে কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই। কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে আমি আগেই বলেছি দুই প্রকারের আছে, এক হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স এবং আরেকটি হলো আমাদের এক্ষেত্রে জেনারেল ডিগ্রি কোর্স। জেনারেল ডিগ্রি কোর্সটা নিয়ে সবার আগে আলোচনা করি। সো জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে বেসিক্যালি তোমার BCA, B.SC, B.Com, BBA অ্যান্ড BA এই স্টুডেন্টসগুলো হচ্ছে জেনারেল ডিগ্রি কোর্সের জন্য এলিজিবল। সো তুমি যদি জেনারেল ডিগ্রি কোর্সের মধ্যে থেকে বিলং করো তাহলে তোমার জন্য হচ্ছে এইটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার। অ্যান্ড সেম স্কুল স্টুডেন্টদের মতোই যা বলেছি, ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে যে কোভিড ক্রাইসিসের কথা, সেগুলো তোমার স্কুল স্টুডেন্টদের মতোই সেম কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রেও।
নেক্সট হচ্ছে প্রফেশনাল ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছো তোমরা কারা কারা এলিজিবল, কোন কোন প্রফেশনাল ডিগ্রিধারী স্টুডেন্টসরা এলিজিবল আছো HDFC ব্যাংকের এই স্কলারশিপটার জন্য। প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে এখানে ওয়েবসাইটে বলে দিয়েছে যে প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরাই এলিজিবল যারা হচ্ছে আমাদের B.TECH, MBBS, LLB এবং আর্কিটেকচারের ওপর গ্র্যাজুয়েশন করছে এবং তার পাশাপাশি নার্সিং। তোমরা যদি কেউ নার্সিং নিয়ে পড়াশোনা করো সেটা যদি তোমার ইউজি লেভেলের নার্সিং হয়, ডিপ্লোমা কিন্তু নয়, আমি আগেই বলছি কোনো প্রকারের ডিপ্লোমা লেভেলের কোর্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। ইউজি লেভেলের আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের ব্যাচেলার ডিগ্রি 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্স অথবা 5 ইয়ার্স, যেরকম আর্কিটেকচার অ্যান্ড MBBS 5 ইয়ার্স হয়, B.TECH হচ্ছে 4 ইয়ার্স হয়, BA BCom BCA BBA 3 ইয়ার্স হয়, ঠিক আছে। ইউজি লেভেলের আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার হতে হবে, তাহলে তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবং প্রফেশনাল ডিগ্রি স্কলারশিপটার ক্ষেত্রেও তোমার সিম্পল সেম হচ্ছে, তোমার বাড়ির আর্নিং 6 লাখ টাকার মধ্যে যেন হয়, আর বাকি যা যা বলেছিলাম এক্ষেত্রেও তোমার প্রযোজ্য আছে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আই হোপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে তোমাদের মধ্যে আর কোনো প্রকারের ডাউট নেই। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে এই স্কলারশিপের জন্য। সো আমি এখানে একটা লিস্ট অফ ডকুমেন্টস বলছি যেগুলো তোমরা ভালো করে দেখে নাও কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। নাম্বার 1, মার্কশিট অফ দ্য প্রিভিয়াস এডুকেশনাল ডিগ্রি। তোমার যে প্রিভিয়াস এডুকেশনাল ডিগ্রি আছে তার মার্কশিট লাগবে। যেরকম কলেজ স্টুডেন্ট হলে তোমাদের ক্ষেত্রে ক্লাস 12-এর মার্কশিট লাগবে। স্কুল স্টুডেন্ট হলে তোমার যে আগের যে ক্লাস, যেমন তুমি ধরো ক্লাস 10-এ পড়ছো, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও, 9-এর মার্কশিট দেখাতে হবে। 12-এ পড়ছো, 11 বা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের মার্কশিটটা তোমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। নাম্বার 2, আর গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ। তোমাকে একটা তোমার আইডি প্রুফ দেখাতে হবে। সেই আইডি প্রুফটা তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা তোমার প্যান কার্ড। এগুলোর মধ্যে যে কোনো একটা তোমার হলেই চলে যাবে, ঠিক আছে। নেক্সট, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ। তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা তুমি যে স্কুলে অ্যাডমিশন নিয়েছো তার একটা অ্যাডমিশন প্রুফ তোমাকে প্রোভাইড করতে হবে। কীরকম ধরনের অ্যাডমিশন প্রুফ? যেরকম ফি রিসিপ্ট। ফি রিসিপ্ট মানে কি, তুমি যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে যে ফি স্ট্রাকচার আছে, কত টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো বা কলেজে যে পুরো ফি স্ট্রাকচারটা আছে সেটা তোমাকে প্রোভাইড করতে হতে পারে। অথবা তুমি যে স্কুলে অ্যাডমিশন নিয়েছো সেই স্কুলের যে ফি রিসিপ্ট আছে সেটা তোমাকে প্রোভাইড করতে হতে পারে। অথবা তোমার অ্যাডমিশন লেটার স্কুল বা কলেজের, বা তোমার ইনস্টিটিউশনের যে আইডি কার্ড থাকে, মানে কলেজের যে আইডি কার্ড বা স্কুলের যে আইডি কার্ড, সেটাও তুমি এখানে প্রোভাইড করতে পারো। অথবা তোমার সবথেকে বেস্ট বোনাফাইড সার্টিফিকেশন যদি তুমি কলেজ বা স্কুল থেকে পেতে পারো তো এটাও তুমি প্রোভাইড করতে পারো এখানে অ্যাডমিশন প্রুফ হিসেবে, ঠিক আছে। নেক্সট, ক্রাইসিস ডকুমেন্ট। যদি তোমার বাড়িতে বাবা বা মায়ের মধ্যে কেউ যদি মারা যায় যে মেন আর্নিং করতো, তাহলে তার ডেথ সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করতে হবে। এটা অপশনাল, এটা শুধু তাদের জন্য যাদের এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। নেক্সট, রেফারেন্স অফ 2 পার্সন হু নো দ্য ফ্যামিলিজ ক্রাইসিস। তোমাকে এমন 2জন পার্সনকে অ্যাজ এ রেফারেন্স এখানে প্রোভাইড করতে হবে যারা জানে যে তোমার বাড়ির আর্থিক অবস্থাটা খারাপ আছে। আর এই পার্সন কারা হতে পারে? এই পার্সন হচ্ছে তোমার স্কুল টিচার হতে পারে, কলেজ টিচার হতে পারে, কোনো গভর্নমেন্ট অফিসার হতে পারে, বা যে কেউ, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে তোমার অথবা তোমার প্যারেন্টসের ব্যাংকের যে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা প্রোভাইড করতে হবে। অ্যান্ড লাস্টলি তোমাকে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ প্রোভাইড করতে হবে। সো এইগুলো ছিল আমাদের ওভারঅল ডকুমেন্টস এই স্কলারশিপটার জন্য। নেক্সট হচ্ছে আমরা জানবো অ্যামাউন্ট, কত টাকা তুমি পাবে। সো এখানে তুমি যদি বেসিক্যালি যদি একজন স্কুল স্টুডেন্ট হও তাহলে তুমি হচ্ছে মোটামুটি 15,000 টাকার মতো স্কলারশিপ পাচ্ছ। যদি তুমি একজন প্রফেশনাল ডিগ্রিধারী মানে আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী স্টুডেন্ট হও, কলেজ স্টুডেন্ট হও এবং তোমার কোর্সটা যদি জেনারেল কোর্সের মধ্যে হয় তাহলে তুমি আপ টু 40,000 স্কলারশিপ পাবে। আর যদি তোমার ডিগ্রিটা প্রফেশনাল ডিগ্রির মধ্যে পড়ে তাহলে তুমি আপ টু 1 লাখ ইন্ডিয়ান রুপিসের স্কলারশিপ পাবে। এবং অতি অবশ্যই এটা পার মান্থ বা পার ইয়ার নয়, একবারই তুমি পাবে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। সো এটা ছিল অ্যামাউন্ট অফ স্কলারশিপ। নেক্সট, হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট স্কলারশিপ। কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো? অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দেখবো একটা লিঙ্ক প্রোভাইড করেছি বাডি ফর স্টাডি ওয়েবসাইটে, যেটা একটা খুবই পপুলার ওয়েবসাইট যার মধ্যে সমস্ত ধরনের স্কলারশিপের ইনফরমেশন পাওয়া যায়। লিঙ্কটাতে ক্লিক করবে এবং তারপর তোমার জন্য যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন তুমি স্কুল স্টুডেন্ট হলে স্কুল স্টুডেন্টেরটা, প্রফেশনাল হলে প্রফেশনাল, আন্ডার গ্র্যাজুয়েশন হলে আন্ডার গ্র্যাজুয়েশন, সেখানে তুমি ক্লিক করবে এবং সেখানে দেখবে একটা বাটন পেয়ে যাবে অ্যাপ্লাই নাও। সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর সবার প্রথমে রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমার কাছে ফর্ম থাকবে, সেই ফর্মটাকে তুমি সিম্পল ফিল করে দেবে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে আমাদের 15ই ফেব্রুয়ারি 2022। সো আমাদের কাছে অনেক সময় আছে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করার জন্য। এখন সবে ডিসেম্বর মাস, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও হাতে 1.5 মাস 2 মাসের মতো টাইম আছে, তাই আস্তে ধীরে তুমি অ্যাপ্লাই আরামসে করতে পারো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সিলেকশন প্রসেস, তুমি সিলেক্টেড হবে কীভাবে স্কলারশিপটার জন্য। সো আফটার অ্যাপ্লাই এইচডিএফসি ব্যাঙ্ক থেকে তোমার হচ্ছে এখানে যে স্কলারশিপের যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে তাদেরকে ভালো করে দেখা হবে, তাদের রেজিস্ট্রেশনটা দেখাবে। যদি তুমি ফর্মটা সঠিকভাবে ফিল করে দাও তাহলে স্টেপ 1 তোমার কমপ্লিট, কোনো প্রবলেম নেই। এবার যারা স্টুডেন্টসরা ফর্মটা ফিল আপ করেছে তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট করাবে, যাদের আর্থিক অবস্থাটা সত্যিকারের খুব খারাপ আছে, যে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না অথবা পড়াশোনা কন্টিনিউ করার জন্য ক্ষমতা নেই, তাদেরকে শর্ট লিস্ট করে বার করা হবে। যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটা ফোন করা হবে, এবং সেই ফোনের মধ্যে তোমার হচ্ছে একটা ছোট্ট ইন্টারভিউ হবে। যে ইন্টারভিউটা কোনো ভয়ানক কোনো ইন্টারভিউ না, সামান্য একটা টেলিফোনিক ইন্টারভিউ, যেখানে এইচডিএফসি ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ তোমার সঙ্গে কথা বলবে যে তোমার আর্থিক অবস্থাটা কতটা খারাপ, কেন খারাপ হচ্ছে, কেন তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারছো না, বা কেন তোমার টাকাটা দরকার, এই সব রিলেটেড, ঠিক আছে। অ্যান্ড আফটার দিস ইন্টারভিউ তোমাকে সিলেক্ট করা হবে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা হবে স্কলারশিপের, সেই অ্যামাউন্টটাকে তোমাকে ডিপোজিট করে দেওয়া হবে। সো এইটাই ছিল আমাদের এইচডিএফসি ব্যাংকের এই বাড়তে কাদাম স্কলারশিপের ফুল প্রসেস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি কোনো প্রকার সমস্যা থাকে, আরও কোনো ডিটেলস যদি জানতে চাও এই স্কলারশিপটা সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড অতি অবশ্যই আরও বাকি স্কলারশিপগুলো সম্পর্কে যদি তোমাদের ভিডিওস চাই তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, বাকি স্কলারশিপগুলো সম্পর্কেও তোমাদের আমি ভিডিওস বানিয়ে দেবো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এরকমই একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এবং এই ভিডিওটিকে শেয়ার করে দাও সকল বন্ধু বান্ধবদের মধ্যে।